আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল কোরআন ও হাদিসের বাণীতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিসের মধ্যে বিশেষ একটি সন্তানকে সালাতের নির্দেশ সম্পর্কিত একটি হাদিস। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও যখন তারা 7 বছরে পৌঁছে। আবু দাউদ। এই হাদিস সম্পর্কে বিশেষ কিছু ব্যাখ্যা হলো, এই হাদিসের সন্তানকে দ্বীন শিখানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শিশুর জীবনের গতিপথ নির্ধারণে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সন্তানকে আখিরাতের প্রস্তুতির শিক্ষা দেওয়া মাতা পিতার উপর কর্তব্য। তাকে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা দিতে হবে, আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তাছাড়া তাকে যদি ভালো কাজের শিক্ষা দেওয়া হয় তবে সে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যবান হবে। আর যদি তাকে মন্দ কাজে অভ্যস্ত করা হয় অথবা অবজ্ঞা ও উপেক্ষা করা হয় তাহলে সে হতভাগ্য ও ধ্বংস হবে। একজন নেক চরিত্রবান ও নেক আমলদার সন্তান মা বাবার ইহকাল ও পরকালের মুক্তির কারণও হয়। ঈমানের পর সালাতই সর্বাধিক গুরুত্বপূর্ণ। পিতামাতার দায়িত্ব হলো শৈশব থেকে সন্তানকে সালাতে অভ্যস্ত করা, তাহলে সে ভবিষ্যতে সালাতের প্রতি যত্নবান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী আখ্যা দিয়েছেন। শুধু সালাত আদায় নয়, বরং পরিবার ও সমাজে সালাত প্রতিষ্ঠার নির্দেশও দিয়েছে ইসলাম। সালাত ও দ্বীনি শিক্ষার পাশাপাশি সর্বক্ষেত্রে সন্তানকে নেক চরিত্রবান হিসাবে গড়ে তোলা মা বাবার প্রধান কর্তব্য। মা বাবা ও অভিভাবককে সালাতের প্রতি যত্নবান হওয়া উচিত, কারণ শিশুরা বড়দের দেখে শিখে। মা বাবা সালাত আদায়ের সময় সন্তানকে পাশে রাখবে, যেন সন্তান তাদের অনুকরণ করতে পারে। শুধু উপদেশ বা ধারণা দেওয়াই যথেষ্ট নয়, মোটামুটি বুঝ জ্ঞান হলে সন্তানকে মসজিদে নিতে হবে। 7 বছর বয়স হলে সন্তানকে হাতে কলমে সালাত শিক্ষা দিতে হবে। সন্তানের সামনে সালাতের গুরুত্ব তুলে ধরতে হবে। সালাত না পড়ার কুফল ও শাস্তি বর্ণনা করতে হবে। সালাত সম্পর্কিত ঘটনা শোনাতে হবে, তাহলে শিশুরা সালাতে উৎসাহী হবে। সন্তান ঠিকমতো সালাত পড়ছে কিনা সেই দিকেও মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। সালাতে অলসতা করলে জবাবদিহিতার আয়তায় আনতে হবে। সন্তান যেন সালাতের প্রতি যত্নবান হয় সেজন্য মা বাবা দোয়াও করবে। 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত সালাত শেখানোর পাশাপাশি সন্তানকে উৎসাহের মাধ্যমে সালাতে অভ্যস্ত করার চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে সালাতের নির্দেশ দেবে। এরপর তারা সালাতে অবহেলা করলে প্রয়োজনে শাসন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের নেককার ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।